2009 সালে আদালতের রায়ে 2 বছরের মধ্যে আদি বুড়িগঙ্গাকে পুনরুদ্ধার করতে বলা হলেও চ্যানেল উদ্ধার হয়নি 10 বছরেও। নদীর জমিতে হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। নদীর জমি দখল করে বানানো হয় শতাধিক ঘর বাড়ি দোকানপাট। এ কারণে 10 কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেলটির অস্তিত্ব কোনো মতে টিকে আছে 1 কিলোমিটারে। ঢাকার কামরাঙ্গীরচরকে মাঝখানে রেখে বুড়িগঙ্গা নদী 2 ভাগ হয়েছে, যার একটি প্রবাহমান বুড়িগঙ্গা, আরেকটি চ্যানেলকে সবাই চেনে আদি বুড়িগঙ্গা নামে। লোহার পুল হয়ে কালুনগরের দিকে চ্যানেলটির একটি অংশের অস্তিত্ব পাওয়া যায়, যার দৈর্ঘ্য প্রায় 5.5 কিলোমিটার। বুড়িগঙ্গা থেকে আদি চ্যানেলটি শুরু হয়ে লোহার পুল ধরে সামনে এগুলেই কামরাঙ্গীরচর হাসপাতাল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় টিকে আছে এর পানির প্রবাহ। এরপরই আবর্জনা স্তূপের ভরাট এবং বিভিন্ন মানুষের দখলের কারণে হারিয়ে গেছে বুড়িগঙ্গার আদি চ্যানেলের অস্তিত্ব। সিএসএ এই চ্যানেলের বুকে 5 একর জায়গায় আছে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল। মূল চ্যানেলটা ন্যারো হওয়ার কারণ হচ্ছে একদিকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ, আর একদিকে হচ্ছে বিডিআরের কোয়ার্টারগুলো হয়েছে এই কারণে। আর এই পশ্চিম সাইডে এসে হসপিটাল কারণে কামরাঙ্গীরচর যে হসপিটালটা হয়েছে যার কারণেই ন্যারোটা হয়েছে। আবর্জনা ফেলে ভরাটের কারণে হারিয়ে গেছে পানির প্রবাহ। দুপারে আছে শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের দখল। পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভেতরে চ্যানেলটির পাড়েই গড়ে উঠেছে সরকারি বিদ্যুৎ উপকেন্দ্র, বেসরকারি মেটাডোর গ্রুপের বিনোদন পার্ক, মসজিদ, অফিস ভবন। আছে পান্না গ্রুপের ব্যাটারি কারখানা, অফিস ও মধুসিটি হাউজিং। এসব স্থাপনা ব্যক্তি মালিকানার জমিতে হলেও দখল হয়েছে নদীও। দুপাশের ভরাটে চ্যানেলটি এখন সরু নালা। অবৈধ হিসাবে যারা থাকবে তারা উচ্ছেদ হবে, এই হলো আমাদের অবস্থান। এর মধ্যে কোনো ব্যত্যয়ের কিংবা অন্য কোনো কিছুর কোনো সুযোগ নেই। সিএস নকশায় আদি বুড়িগঙ্গার 2 শাখার অন্যটি হাইক্কার খাল হয়ে বয়ে গেছে বুড়িগঙ্গায়। তবে মাঝখানে বাঁধ তৈরির কারণে বিলুপ্ত হয়েছে নদীর এই শাখাটি। তা উদ্ধারে প্রশাসনের নেই কোনো পরিকল্পনা। দখলদার যদি সেটা সরকারিও হয়ে থাকে তাকেও অপসারণ করতে হবে। তবে যদি সরকারের কারণে সরকার তাকে বন্দোবস্ত দিয়েছে এমন কারণে কেউ একজন জমি নিয়ে সেখানে স্থাপনা করে, তাহলে তাকে ক্ষতিপূরণ দিয়ে সেখান থেকে সরিয়ে দিতে হবে। সম্প্রতি আদি বুড়িগঙ্গার কালুনগর পর্যন্ত অংশটি পুনরুদ্ধার করে হাতিরঝিলের আদলে বিশাল আয়তনের একটি বিনোদন পার্ক তৈরির পরিকল্পনা আছে সরকারের। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।